শ্রী অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড। ময়মনসিংহ 29শে পৌষ 1334। অভিজ্ঞা। অদ্য শ্রী শ্রী বাবামণি তাহার কোনো প্রিয় ভক্তের নিকট অভিক্ষাব্রত সম্বন্ধে এক পত্র লিখিলেন। তাহার অংশ বিশেষ নিম্নে অনুলিখিত হইল। আমার স্কন্ধের বিশাল কর্ম ও কর্তব্য সমূহ তোমাদের স্কন্ধে পড়িবে। আমার শত শত প্রিয়জনের মধ্যে যে 2-4 জন আত্মসুখ, সংসার মোহ ও বিষয় সেবা হইতে মন গুটাইয়া আনিয়া চিরদারিদ্র্যের ও চিরব্রহ্মচর্যের কঠোর ব্রত গ্রহণ করিবে, তাহাদের উপরে সকল গুরুতর কর্মের ভার স্বভাবত আসিয়া পড়িবে। অকাল বীর্যক্ষয় পরায়ণ বালক ও যুবক সমাজের মধ্যে সংযমের মৃত সঞ্জীবন পরিবেশন করিবার ভার, বলপৌরুষহীনের প্রাণে শক্তি সঞ্চয়ের আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস প্রস্ফুরণের ভার, স্বার্থসেবীর মনে পরার্থপরতা ও বিলাসসেবীর মনে দেশাত্মবোধ উদ্দীপনের ভার আজ হইতে তোমাদের উপরেই পড়িল। ঘরে ঘরে জ্ঞানের বাতি জ্বালাইবার দায়িত্ব, পথে পথে আলোক মালা সজ্জিত করিবার দায়িত্ব তোমাদের উপরেই পড়িল। জানি তোমরা এখনো বালক মাত্র, কিন্তু ইহাও জানি তোমরা শৃগাল শাবক নহ, তোমরা সিংহ শিশু। আমার কর্মনীতি অভিক্ষা। অভিক্ষার নিকষ পাষাণে নিয়ত আমি জীবনকে পরীক্ষা করিয়া আসিতেছি। অভিক্ষা দিয়া নিজ জীবনকে চিনিয়াছি, জীবন দিয়া অভিক্ষাকে চিনিয়াছি।
তোমরাও অভিক্ষাকে কর্মনীতি রূপে গ্রহণ করিও। ভিক্ষার ঝুলি স্কন্ধে বহিয়া দুয়ারে দুয়ারে গিয়া মানুষের অনুকম্পাকে জাগরিত করিতে প্রয়াস পাইও না। ভিক্ষাবৃত্তি বর্জন করিয়া প্রার্থনা পরায়ণতা পরিহার করিয়া দেশের ও মানব জাতির সেবা করিও। তোমাদের অপ্রার্থী অভিক্ষু জীবনের দীপ্ত পৌরুষ দর্শন করিয়া যেন স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত ভাবে পরার্থে ত্যাগ স্বীকার করিবার আন্তরিক প্রেরণা তোমাদের সৎকর্ম কুণ্ঠ দেশবাসী অনুভব করিতে বাধ্য হয়। তোমাদের জীবন যেন কাহারও কৃপা করিবার শক্তিকে আকর্ষণ না করে। দেশের প্রতি দশের প্রতি তাহাদেরও যে কর্তব্য রহিয়াছে, শুধু যেন তাহারই স্মারক রূপে দেদীপ্যমান থাকে। এখানে অভিক্ষার একটা সংজ্ঞা নির্দেশ আবশ্যক মনে করি। আমার কর্মজীবনে আগাগোড়া আমি অভিক্ষার পূজা করিয়াছি, কিন্তু সকল সময়ে অভিক্ষা বলিতে ঠিক একই কথা বুঝি নাই। বিভিন্ন সময়ে অভিক্ষা শব্দটির অর্থ পরিবর্তন হইয়াছে। এই অর্থ পরিবর্তনের মূলে সুবিধাবাদ বা কপটতা কখনোই ছিল না। বিভিন্ন সময়ে কর্মজীবনের এমন এক এক প্রকারের অভিনব অবস্থার মধ্যে পড়িয়াছি, যাহার ফলে আমার সহজ বুদ্ধি এক এক সময়ে অভিক্ষা কথাটার এক একটা মানে বুঝিয়াছে। অভিক্ষা মন্ত্র গ্রহণ করিয়াছিলাম সংজ্ঞা নির্ধারিত হইবার পরে নহে, পরন্তু এই মন্ত্র গ্রহণের পরে নিয়ত প্রত্যক্ষ জীবনে ইহার প্রয়োগ করিতে করিতে দিনের পর দিন ইহার অর্থ আমার নিকটে স্ফুটতর হইয়াছে। ইহাই অভিক্ষা শব্দের অর্থ পরিবর্তনের একমাত্র কারণ। কথাটা আমার জীবনের উপরে আসিয়া পড়িয়াছিল দৈবভাবে, কোনো মানুষের বুদ্ধিতে বা অবস্থার চাপে নয়। কখন কিভাবে অভিক্ষা কথাটার অর্থ করিয়াছি সেই ইতিহাস বিস্তারিত বলিবার প্রয়োজন দেখি না। তোমাদের নিকট অভিক্ষা কথাটার অর্থ কিরূপ হইবে শুধু তাহাই বলিব। অভিক্ষা শব্দের নানা অসম্ভব মানে করিয়া সরল বিশ্বাসে আমি বহু কষ্ট ও আত্মপীড়ন সহিয়াছি। তাই তোমাদিগকে সংজ্ঞাহীনতার বিপদ হইতে আমি রক্ষা করিব। অভিক্ষা মানে ভিক্ষা না চাওয়া। মুখে তো চাহিবেই না, মনে মনেও চাহিতে পারিবে না। স্বভাব সৃষ্ট আনুকূল্যের উপরে তোমাদের বাহুবল প্রয়োগ করিবে, ইহাই তোমাদের কর্মপন্থা। সাধিয়া না খাওয়াইলে ক্ষুধার সময়েও কাহারও কাছে কিছু চাহিয়া আনিতে পারিবে না। কিন্তু একটি জিনিস চাহিবার অধিকার তোমাদের সর্বদাই আছে, তাহা হইতেছে মানুষের শ্রম। স্বতঃপ্রণোদিত হইয়া না দিলে অপর কিছু চাহিবার অধিকার তোমাদের নাই। কিন্তু সৎকার্যে শ্রম স্বীকার করিবার জন্য যে কাহাকেও আহ্বান করিতে অধিকার তোমার আছে। বিত্ত বা ভূমি চাহিবার অধিকার তোমাদের নাই, কিন্তু স্বেচ্ছায় কেহ দিলে লইবার বা না লইবার অধিকার আছে। ভিক্ষা করিবার তোমাদের অধিকার নাই, কিন্তু পরিশোধ সংকল্পে গ্রহণ করিবার অধিকার আছে। কাহার জন্য কোন প্রকার নৈতিক বা আধ্যাত্মিক শ্রম স্বীকার করিয়া প্রতিদানে অর্থ বা ভূসম্পত্তি লইবার অধিকার তোমাদের নাই, কিন্তু দৈহিক বা মানসিক শ্রমের বিনিময়ে লইবার পূর্ণ অধিকার আছে। তোমরা যাবতীয় জাতীয় কল্যাণের মূলদেশে অভিক্ষাকে প্রতিষ্ঠিত করিতে যত্নবান হও। মুষ্টিমেয় কয়েকটি মাত্র দৃঢ় চরিত্র যুবক যদি অভিক্ষার পূজারী হইয়া সমাজ কল্যাণ ব্রত গ্রহণ করে, তাহা হইলে অদূরকালের মধ্যে
ভারতবর্ষের অধিকাংশ দুর্ভাগ্য মুছিয়া ফেলিতে সমর্থ হইবে।